তারই সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদেরকে পবিত্র কোরআন থেকে তাফসীর করার জন্য আমাদের যে ভাই এর সম্মুখে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য তাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين صدق الله العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কোরআনের মজলিসে ফিরে আসার, কোরআন নিয়ে শোনার, আলোচনা করার, তেলাওয়াত করার, আন্ডারস্ট্যান্ড করার। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সূরাতুল আনআম আয়াত নম্বর 71 71 নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে বুঝার, আন্ডারস্ট্যান্ড করার ইজি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের তাফসীরের শুরুতে একটা হাদিস নিয়ে আমরা চর্চা করব ইনশাআল্লাহ। একটা হাদিসকে আমরা স্মরণ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন কোরআনের ব্যাপারে কত সুন্দর সুন্দর কথাগুলো বলে গেছেন এবং কত উপকারী, কত জরুরি, সেগুলো আমাদের রিমেম্বার করা উচিত, পড়া উচিত, বোঝা উচিত।
সেই দিক থেকে আমরা প্রতি সপ্তাহে আমাদের তাফসিরের আগে আমরা একটা হাদিস নিয়ে শেয়ার করে থাকি আপনাদের সাথে। আজকেও তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা হাদিস ইনশাআল্লাহ শুনবো। হাদিসটা আজকে শুনবো অ্যাবাউট হুসনুস সাউত, সুন্দর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন যে কত খুশি হন, সেই খুশির ব্যাপারে হাদিসটি গত সপ্তাহে আমরা পড়েছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার স্বরে যে সুন্দর তেলাওয়াত উনি করেন, দুনিয়ার কোনো সুন্দর জিনিস উনি এভাবে শুনেন না যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে উনি কোরআন শুনেন। এত মনোযোগী হন সেই কণ্ঠের প্রতি উনি। আজকেও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আন আবি মুসা আশআরী, হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাহু قد أوتيت مزمارا من مزامير آل داود عليه السلام متفق عليه. وفي رواية لمسلم أن رسول الله صلى الله عليه وسلم قال له لو رأيتني وأنا أستمع لقراءتك البارحة أو كما قال عليه الصلاة والسلام متفق عليه. حديثটা মুসলিম শরীফ এবং বুখারী শরীফ হাদিস দোনো গ্রন্থ হাদিসটিকে রেওয়ায়াত করেছেন। বাংলাতে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আবু মুসা আশআরী জলিলুল কদর এক সাহাবী, ওনার তেলাওয়াত খুবই সুন্দর ছিলেন। তবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাকে বলেছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? দাউদের সুর সমূহের মাঝ থেকে একটি সুর তোমাকে দান করা হয়েছে। আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুরগুলা ছিল, সেই সুরগুলা থেকে একটা সুর তোমাকে দান করা হয়েছে। আর একটা হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা বাঁশি ওনার গলায় দিয়েছেন। 70 রকম উনি তেলাওয়াত করতে পারতেন সুর দিয়ে। তো সেখান থেকে একটা সুর আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিলেন? আমাদের আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম বর্ণনা করেছেন। মুসলিমের এক বর্ণনা আরও বলা হয়েছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রাতে আমাকে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করতে দেখতে তবে খুবই খুশি হতে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটে যাচ্ছিলেন রাত্রিবেলায়, ওনার ঘরের পাশে দিয়ে আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত করতেছিলেন খুব সুর দিয়ে, তাই না? আল্লাহ নবী মনোযোগ দিয়ে ওনার তেলাওয়াত শুনছেন এবং পরে বলছেন, হে আবু মুসা আশআরী, তুমি যে কালকে রাত্রে কোরআন তেলাওয়াত করলে, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনেছি, এত খুশি লেগেছে আমার কাছে, তোমার এত সুন্দর সুর। আবু মুসা আশআরী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন বললেন না? আমি আরও তেলাওয়াত করতাম তাহলে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুর, তার থেকে একটা সুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এত সুন্দর তেলাওয়াত ওনার একটা সুরের কারণে। তাহলে 70টা সুর হলে সেখানে কি অবস্থা হবে? আল্লাহু আকবার। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমস্ত মাছ, পশু পাখি, আকাশ পাতাল পাহাড় সব কিছু স্টপ হয়ে যেত, থেমে যেত। ওনার এত সুর, এত সুন্দর তেলাওয়াত। এবং আরেকটা হাদিস আছে, উনি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম ওনার বিচার কার্য শুরু করবেন এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন দাউদের মতো সুর আমাদেরকে দেননি, যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে আমরা যেন কোরআনকে সুন্দর হুসনুস সাউত খুব সুন্দর করে আমরা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকে খুবই পছন্দ করেন। আসুন আমরা সবাই প্র্যাকটিস করি, আমি সহ। যার যেভাবে সুর আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটাকে আল্লাহর কাছে আমরা তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রতি খুশি হবেন।
ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করি হাদিসটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা যাবো এবার কোরআন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা সেদিকে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। আজকের কোরআনের আমরা শুনবো ইনশাআল্লাহ আয়াত নম্বর 71 সূরাতুল আনআম। কত নম্বর সূরা? সূরাতুল আনআম, তাই না? আর আয়াত নম্বর 71। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আজকে আমরা তেলাওয়াতের পরে আমরা শাব্দিক অর্থ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন আমরা সবাই খেয়াল করি ইনশাআল্লাহ। কুল আনাদউ মিন দুনিল্লাহ, শাব্দিক অর্থ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে নবী আপনি বলুন, আনাদউ, ইস্তিফহাম হামজা ইস্তিফহামি বলে এটাকে বলে। আনাদউ আমরা কি ডাকবো, আনাদউ আমরা কি ডাকবো, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদে, আল্লাহকে ছাড়া, মা মানে এমন কিছু, যা লা ইয়ানফাউনা করতে পারে না আমাদের কোনো উপকার, যা আমাদের কোনো উপকার করতে পারে না তাদেরকে আমরা ডাকবো। ওয়া মানে আর, লা ইয়াদুররুনা এবং যেটা আমাদের কোনো ক্ষতি করতে পারে না তাকে আমরা কি ডাকবো, আল্লাহকে বাদ দিয়ে। ওয়া মানে এবং, নুরদ্দু আমরা কি ফিরে যাব, আলা মানে দিকে, আকাবিনা আমাদের পেছনের দিকে, আমাদের পেছনের দিকে আমরা কি আবার পুনরায় ফিরে যাব। বাদা অতঃপর, ঈদ মানে যখন, হাদানা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাল্লাযী সে ব্যক্তির মতো, ইস্তাহওয়াতুহু যাকে পথহারা করেছে, ইস্তাহওয়াতুহু যাকে পথহারা করেছে কে, আশ-শাইতানু আশ-শায়াতিনু শয়তানেরা, শয়তানের বচন বহুবচনে শায়াতিন, ফিল আরদ জমিনে, হায়রানা দিশাহারা করে, লাহু তার, আসহাব মানে সাথীরা, ইয়াদউনাহু তাকে ডাকে বলে, ইলা মানে দিকে, আল হুদা মানে সঠিক পথের, ইতিনা হুদা ইতিনা এসো আমাদের নিকট, কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন মানে অবশ্যই, হুদাল্লাহি আল্লাহর হেদায়েত, আল্লাহর পথই, হুয়াল হুদা সেটাই সঠিক পথ। আর ও উমিরনা আমরা আদিষ্ট হয়েছি, লিনুসলিমা যেন আমরা আত্মসমর্পণ করি, লিরাব্বিল আলামিন সমগ্র জাহানের প্রতিপালকের নিকটে। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ করলাম, এরপর আমরা মিলিয়ে দেখব আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। কুল আনাদউ মিন দুনিল্লাহি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমরা কি আল্লাহকে ছেড়ে এমন কিছুকে ডাকবো যা আমাদের করতে পারে না কোনো উপকার, না করতে পারে আমাদের কোনো ক্ষতি, যেটা আমাদের কোনো উপকার করতে পারে না, যেটা আমাদের ক্ষতি করতে পারে না, আমরা এগুলোকে ডাকবো আমার মহান রবকে বাদ দিয়ে। হে নবী আপনি বলে দিন, আমরা কি এমন গুলাকে বলে স্ট্যাচুগুলোকে ডাকবো, বা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নামে, বা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবো, এরকম যেগুলো কাঠ খড়ে দিয়ে তৈরি করা, তোমাদের হাতে তৈরি করা এই মূর্তিগুলা, সেগুলো তো আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, তা আমার রবকে বাদ দিয়ে আমি সেগুলোকে ডাকবো।
হায় হায়, আমরা কি ফিরে যাব আমাদের পিছনের দিকে? আমরা কি আবারও পিছনের দিকে ফিরে যাব? আমাদেরকে আল্লাহ তাআলা যখন সঠিক পথ দেখিয়েছেন, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সরল পথ সিরাতাল মুস্তাকিম দেখানোর পর আমরা কি আবারও বেঁকা পথে উল্টা দিকে পিছের দিকে ফিরে যাব? সেই ব্যক্তির মতো যাকে শয়তানরা দুনিয়াতে পথ হারা করে দিশা হারা করে দিয়েছে, দেখছেন? ওই ব্যক্তির মতো যাদেরকে শয়তানরা দিশাহারা করে পথ হারা করে উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়াচ্ছে, ওই লোকগুলোর মতো আমরাও কি হয়ে যাব? আল্লাহ তার সাথীরা তাকে সঠিক পথের দিকে ডাকছে। লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা আতিনা, তার সাথীরা তাকে সঠিক পথের দিকে ডাকছে, ডেকে বলে, এসো আমাদের নিকট, আপনি বলে দিন অবশ্যই আল্লাহর পথই হচ্ছে সঠিক পথ, আর আমরা আদিষ্ট হয়েছে যেন আমরা বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করি। কার কাছে? বিশ্বজগতের প্রতিপালকের নিকটে আমরা যেন আত্মসমর্পণ করি। ওয়া উমিরনা, আমরা আদিষ্ট হয়েছে এই জন্য, লিনুসলিমা লিরাব্বিল আলামিন, যাতে করে আমরা বিশ্বজগতের প্রতিপালকের নিকটে আমরা কি করি? আত্মসমর্পণ করি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতটা আমরা বুঝতে পারলাম। আয়াত নম্বর 72, 72, وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وأن أقيموا الصلاة واتقوه أن أقيموا, এবং তোমরা প্রতিষ্ঠা করো, as-সালাহ মানে নামাজ, আকিমু জামাত সিগা, তোমরা প্রতিষ্ঠা করো, as-সালাতা নামাজ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াত্তাকু আর তাকে ভয় করো, আর হুয়া মানে তিনি তো আল্লাযী সেই সত্তা, ইলাইহি যার নিকটে তুহশারুন তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়া নাকিমুস সালাতা ওয়াত্তাকু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আল্লাহু আকবার। এবং বলা হয়েছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহু আকবার, মহান রব্বুল আলামিন, তাকে তোমরা ভয় করো আর নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আর তিনি তো সেই সত্তা যার নিকটে তোমাদেরকে একত্রিত করা হবে, এতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আকবার। আয়াত নম্বর 73, وهو الذي خلق السماوات والأرض بالحق وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير. الله أكبر. قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير. আয়াত নম্বর 73 আমরা শাব্দিক অর্থ শুনি। وهو الذي خلق السماوات والأرض بالحق وهو الذي, আল্লাহ মানে আল্লাযী মানে হুয়া মানে তিনি, আল্লাযী যিনি বা সত্তা, খলাকা যিনি সৃষ্টি করেছেন, আস-সামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিন সমূহ, বিল হক যথাযথভাবে, সঠিকভাবে, যথাযথভাবে, ওয়া মানে আর, ইয়ামা মানে যেদিন, ইয়াকুল তিনি বলবেন, কুন হয়ে যাও, ফায়াকুন তখন তা হয়ে যাবে, তাই না? ইয়ামা ইয়াকুলু কুন ফায়াকুন, যখন তুমি বলো হয়ে যাও তখন সেটা কি হবে? হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাউলুহু তার কথাই তো আল হক সত্য, কাউলুহুল হক তার কথাই সত্য, ওয়া মানে আর, লাহু মানে তারই থাকবে, আল মুলক সর্বময় ক্ষমতা, লাহুল মুলক সর্বময় ক্ষমতার মালিক তিনি। ইয়াওমা যেদিন, ইউনফাখু ফু দেওয়া হবে, ইয়াওমা ইউনফাখু ফু দেওয়া হবে, ফিসসুরে সিংগায়, আলিমুল গায়বি তিনি অবগত, অপ্রকাশ্য এবং প্রকাশ্য বিষয় তিনি অবগত, ওহুয়াল হাকিমুল খবীর তিনি সুবিজ্ঞ, সর্বশেষ সর্ববিষয় অবহিত। তাহলে আমরা আয়াতের শাব্দিক অর্থ শুনলাম। আয়াত নম্বর 73 আমরা মিলিয়ে দেখি। ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ,
ও জমিন যথাযথভাবে। যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ আর জমিনকে যথাযথভাবে। আর যেদিন তিনি বলবেন হয়ে যাও, তখনই তা হয়ে যাবে। যখন তিনি বলবেন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। তার কথাই সত্য, কাউলুহুল হক, তার কথাই সত্য, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। ওয়ালাহুল মুলক, আর যেদিন সিংহা ফু দেওয়া হবে সেই দিনের সর্বময় ক্ষমতা তারই থাকবে। ওয়ালাহুল মুলক, সর্বময় ক্ষমতার মালিক তিনিই হবেন, তার হাতে থাকবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেদিন সিংহা ফু দেওয়া হবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সকল প্রকাশ্য অপ্রকাশ্য অবগত, আর তিনি সুবিজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। আল্লাহু আকবার। তাহলে মোট আয়াত নম্বর আমরা 73 পর্যন্ত পড়লাম। আমরা এবার ব্যাখ্যা যেমন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোতে কি বলছেন আমরা একটু খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। লেটস মুভ অন। প্রথম আয়াত, আয়াত নম্বর 71, কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা। মুশরিকরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের পথ অনুসরণ করো। কারা বলবে? মুশরিকরা, যারা কাফের, যারা মুশরিক, তারা মুমিনদেরকে বলবে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং মুহাম্মাদের দিন ছাড়ো। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, মুহাম্মাদের দিনকে পরিত্যাগ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন, কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা। আকাবেন অর্থ হচ্ছে কুফরের দিকে যাওয়া, যে জিনিসটা আমরা ওয়ার্শিপ করো আল্লাহকে বাদ দিয়ে, যেটা আমার কোনো উপকারও আসে না, আমার কোনো ক্ষতি করতে পারে না, এমন কাষ্ঠ জিনিসকে আমি ওয়ার্শিপ করবো আল্লাহকে বাদ দিয়ে। আকাবেন শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া, পিছ দিকে ফিরে যাওয়া। আল্লাযী ইস্তাহওয়াত, অতএব আমাদের অবস্থা হবে এই ব্যক্তির মতো। যদি আমরা সেটা করি তাহলে আমাদের অবস্থা হবে এই ব্যক্তির মতো, যে ব্যক্তি কি ইস্তাহওয়াতুহু শাইতানু ফিল আরদি হায়রান। ঈমান গ্রহণের পর তোমরা যদি কুফর গ্রহণ করো তাহলে তোমাদের তুলনা হলো সেই ব্যক্তির মতো। ঈমান গ্রহণের পর, খেয়াল করুন, ঈমান গ্রহণের পর তোমরা যদি কুফরের দিকে প্রত্যাবর্তন করো তাহলে তোমাদের উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো যে কওমের লোকজনের সাথে চলে, কওমের লোকজনের সাথে যে পথ চলে, এরপর সে পথ ভুলে গেছে এবং শয়তান তাকে প্রবঞ্চনা দিয়ে বিপদসংকুল পথে পরিচালিত করছে, আর তার সাথীরা সঠিক পথে চলছে এবং তাকে নিজেদের পথে চলার জন্য ডাকছে। তুমি আমাদের কাছে আসো, আমরা পথের উপর আছি, সঠিক পথের উপর আছি, কিন্তু সে তাদের কাছে আসতে অস্বীকার করলো। এটা হলো তার উপমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার পর গুমরা হয়ে যায়, আল্লাহ রসুলকে অনুসরণ করার পর গুমরা হয়ে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঠিক পথে ডাকতে থাকেন। আর সঠিক পথ হচ্ছে আল্লাহর পথ, ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাল্লাযী ইস্তাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান, শয়তান তাকে পৃথিবীতে তাদের গুনাহের গোমরাহ করে দিয়েছে, তাকে ঘুরিয়ে ফিরে রাখছে, তাকে রশি দিয়ে টেনে বেঁধে যা ইচ্ছে তাকে তাই করতেছে, যেদিকে ঘোরানো সেদিকে ঘোরাচ্ছে। ফলে সে কি আল্লাহকে বাদ দিয়ে সে শয়তানকে ফলো করতেছে, মুশরিকদেরকে ফলো করতেছে। ফলে সে শয়তানগুলো তাকে উদ্ভ্রান্তর মতো দুনিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। ইস্তাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা আতিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে নবী, আপনি বলে দিন, ইন্নাল হুদা হুদাল্লাহ, সত্যিকার অর্থে হেদায়েত হচ্ছে আল্লাহর পথ। আল্লাহর হেদায়েতে, আসল হেদায়েত আমাদেরকে আদিষ্ট করা হয়েছে, আমরা যেন তার উপরেই আমরা কি তাকে আমরা গ্রহণ করি এবং তার পথে আমরা চলতে থাকি। এর উদাহরণ একটা দেখেন, তাফসীর কারক এনেছেন। তিনি বলতেছেন যে আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন প্রতিমা পূজা করে এবং সেই পথেই তাকে কল্যাণের পথ বলে বিশ্বাস করে। আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা পূজা করে, মূর্তি পূজা করে এবং সেটাকে কি ভালো পথ মনে করে, কল্যাণের পথ মনে করে, বিশ্বাস করে। এইভাবে তার একদিন মৃত্যু এসে তার সামনে উপস্থিত হবে। ফলে সে ধ্বংস লজ্জার সম্মুখীন হবে। আল্লাহ তাআলার বাণী, কাল্লাযী ইস্তাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান, এরা হলো গায়লান নামক শয়তান। এখানে শয়তানের নাম একটা নতুন আসছে। তাদের শয়তানগুলোর নাম হচ্ছে গায়লান, যেগুলো মানুষকে এরকম নাক রশি দিয়ে ঘুরায়। তাকে লোকদের তাদের বাপদাদাদের নাম ধরে রাখতে থাকবে। ফলে তারা শয়তানের অনুসরণ করতে থাকবে
এবং একই পথে তারা কল্যাণের পথ বলে বিশ্বাস করবে, কিন্তু শয়তান এভাবে তাদের ডেকে নিয়ে ধ্বংস করবে অথবা খেয়ে ফেলবে, গভীর জঙ্গলে ফেলে রেখে আসবে। খুদ পিপাসায়, পানের পিপাসায় ধুকে ধুকে তারা মারা যাবে সেখানে। এই উদাহরণ সেই লোকদের জন্য যারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন প্রতিমা পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আমরা যাব আন আকিমুস সালাতা ওয়াত্তাকু। বলা হলো আমরা ইখলাসের সাথে এক শারিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। ওয়া উমিরনা আন নুসলিমা লিরাব্বিল আলামিন ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকু। আমরা নামাজ প্রতিষ্ঠা করি এবং সর্বাবস্থা তাকে আমরা ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলাইহি ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। কিয়ামতের দিন তারই কাছে তোমাদের সমবেত করা হবে, এত বিন্দুমাত্র সন্দেহ নেই। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। তিনি ইনসাফের সাথে আকাশমণ্ডলী পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। এটা সত্য, তাই না? তো তিনি পৃথিবী আকাশসমূহের সৃষ্টিকর্তা, মালিক এবং পরিচালক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই রব এমন ক্ষমতার অধিকারী, কিয়ামতের দিন তিনি যে বস্তুকে বলবে হও, সেটা হয়ে যাবে এবং তৎক্ষণাৎ তা হয়ে যাবে। আল্লাহ বলেন হও, এরপর সে চোখের পলকের চেয়ে কম সময়ের মধ্যে অস্তিত্ব লাভ করে ফেলবে। ইয়াউমা এখানে ওয়াত্তাকুহুর সাথে সম্পর্কিত, তাই না? ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। কওলুহুল হক, এই বাক্য দুটোই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কওলুহুল হক ওয়া লাহুল মুলক। এটাই হচ্ছে সত্য কথা এবং তার হাতেই হবে সারা জাহানের সমস্ত কর্তৃত্ব, সব কিছুর মালিক তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কুন বলা মাত্রই ফায়াকুন হয়ে যাবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূর ওয়া লাহুল মুলক লিমান। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সেটা হচ্ছে সূরা মুমিনের আয়াত নম্বর 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার জন্য সারা দুনিয়া, সেদিন আর কেউ তোমাদের কর্তৃত্ব, কারো কর্তৃত্ব সেদিন থাকবে না। আল মুলকু ইয়াউমা ইযিন লিল হক আর রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সেদিন চূড়ান্ত বাদশাহী হবে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাআলার জন্য। যারা অস্বীকার করেছে তাদের উপরে সেদিনটি হবে বড়ই কঠিন। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 26। এর পরবর্তীতে ইয়াউমা ইউনফাখু ফিস সূর। এখানে বিরাট কথা মুহাদ্দিসরা বলেছেন, হাদিস বিশারদরা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে যেহেতু অনেকগুলো কথা যেদিন সিংহায় আল্লাহ রাব্বুল আলামিন ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে বিরাট একটা লম্বা হাদিস। ইবনে কাসির, যিনি তাফসিরের মুফাসসির, ইবনে কাসির উনি সমস্ত হাদিসগুলো থেকে যেটা সঠিক সেগুলোকে উনি একত্রিত করেছেন। এর মধ্যে কিছু দুর্বল দঈফ কথা আছে, উনি সেগুলোকে বাদ দিয়ে বরংশ যেগুলো সঠিক কথা এ ব্যাপারে উনি অনেকগুলো হাদিস সেখানে নিয়ে আসছেন। উনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আল্লাহু আকবার, 10, 11টা পৃষ্ঠা একটা হাদিস উনি বর্ণনা করেছেন কে? ইবনে কাসির। এই সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে দুনিয়া ফু দিয়ে সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যেদিন ইসরাফিল সিংহা ফু দিবেন। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেদিন ফু দেওয়া হবে সূর মানে সিংহায়, সেদিন কি হবে দুনিয়ার। এই বিষয়ে ইবনে কাসির ওই সমস্ত হাদিসগুলোকে যেগুলো সঠিক সেগুলো থেকে সঠিক অংশকে উনি একত্রিত করেছেন। আসুন আমরা যতটুকু পারি আমাদের সময় অনুযায়ী আমরা একটু চিন্তা করি, একটু পড়ে দেখি যে সেদিনের অবস্থা কি হবে। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। ইমাম আহমদ থেকে বর্ণিত, উনি বলেন সুবহানাল্লাহ রাব্বিল আলামিন, উনি বলেন আব্দুল্লাহ ইবনে আমর থেকে তিনি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন একবার এক গ্রাম্য ব্যক্তি জিজ্ঞাসা করল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ইয়া রাসূলুল্লাহ, সূর কি জিনিস? আল্লাহ রাসূল বলেন এটা সিংহা যার মধ্যে ফু দেওয়া হয়। তাহলে আয়াতের মধ্যে আছে ইয়াউমা ইউনফাখু, যেদিন ফু দেওয়া হবে ফিস সূর সিংহায়, ফিস সূর সিংহায়, যেদিন সিংহায় ফু দেওয়া হবে সেদিন কি হবে। এর ব্যাখ্যায় আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন অথেন্টিক কথাগুলো ইবনে কাসির সেগুলোকে একত্রিত করেছেন। আমরা সেখান থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
তাহলে সুর বলতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুর কি জিনিস আবার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি সিংহা, যার মধ্যে ফু দেওয়া হবে। আমি এখানে সিংহার হাদিস দীর্ঘ বলে ইবনে কাসির বলতেছেন, অনেকগুলো হাদিস থেকে উনি সেখানে সব কিছু নিয়ে আসছেন। সেখানে প্রথম উনি বলছেন আবু হুরায়রা থেকে হাদিস দিয়ে শুরু করছেন, ইবনে কাসির নিয়ে আসছেন হাদিসগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে বসা ছিলেন। তখন তিনি বলেন, আল্লাহ তাআলা পৃথিবী আকাশসমূহের সৃষ্টি সমাপ্ত করে একটি সূর সিংহা তৈরি করেছেন। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। তার কাছ থেকে হাদিসটা আসছে, সর্বপ্রথম হাদিস উনি নিয়ে আসছেন, যে ইবনে কাসির সর্বপ্রথম হাদিস নিয়ে আসছেন কার থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা নিয়ে আসছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা সবাই একসাথে বসেছিলাম, আল্লাহ রাসূল সেখানে ছিলেন। তখন তিনি বলেন, আল্লাহ তাআলা পৃথিবী আকাশসমূহের সৃষ্টির সমাপ্ত করে একটি সূর সিংহা তৈরি করেছেন। সমস্ত কিছু সমাপ্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর মানে সিংহা তৈরি করেছেন, এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তা দিয়েছেন, দায়িত্ব তার দিয়েছেন। কাকে? ইসরাফিল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি সিংহা মুখ দিয়ে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষায় আছেন, কখন তাকে ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাকে তৈরি করছেন এই কারণে, এবং তিনি স্ট্রংভাবে দাঁড়িয়ে আছেন সে হাতে নিয়ে, এবং দাঁড়িয়ে আছেন আকাশের দিকে, তাকাই আছেন আল্লাহর দিকে। কখন উনি ফু দিবেন, ফু দিতে বলবেন, তখনই সাথে সাথে উনি ফু দিবেন। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, সূর কি? তিনি বলেন, এটা সিংহা। আমি জিজ্ঞেস করলাম, তা কেমন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, তা বিশাল। তিনি আমাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, তাই মহান সত্তার শপথ, তার ব্যাস পৃথিবী ও আকাশসমূহের সমান। আল্লাহু আকবার। সিংহের ব্যাস পৃথিবী আকাশসমূহের সমান। তিনি এর মধ্যে 3 বার ফু দিবেন। সুবহানাল্লাহ। প্রথম ফুৎকার হবে ভীতি সৃষ্টিকারী। এর সিংহে তো কবার ফু দিবেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার। প্রথমটা হবে ভীতি প্রদর্শনকারী। সে সিংহে ফু দিলে মানুষ পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো চিল্লাতে থাকবে, ধরতে থাকবে, ভয় ভীতি চলে আসবে। 1 নম্বর সিংহা ফুক। দ্বিতীয় হবে ফুৎকার হবে সকলকে ধ্বংসকারী। দ্বিতীয় সিংহে যখন ফু দিবেন, দুনিয়া মেসমার হয়ে তুলার মতো উঠতে থাকবে, সবকিছু সব ধ্বংস হয়ে মেসমার হয়ে যাবে। তৃতীয় ফুৎকার হবে সকলকে বিশ্বপ্রভুর সম্মুখে উপস্থিত করা। তৃতীয় নম্বর ফু যখন দিবেন, তখন সমস্ত কিছু সব মহান রব্বুল আলামিন দরবারে সব কিছু উপস্থিত হবেন। আল্লাহ তাআলা প্রথম ফুৎকারের নির্দেশ দিবেন। প্রথম ফুৎকারে আকাশ পৃথিবীর সকল লোক ভীতির সন্ত্রস্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যাকে স্থির রাখবেন একমাত্র সেই স্থির থাকবেন। এদের সিংহে ফু দেওয়ার পরে মানুষ যখন উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো ছোটাছুটি করবে, কিন্তু কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? স্থির থাকার মতো দিবেন। এরা দৌড়বে না, এরা পাগল মতো হবে না, এরা উদ্ভ্রান্ত হবে না, এরা ভয় পাবে না। তারা কে? আল্লাহর নির্দেশে তিনি সিংহার সময় ফু দিতে থাকবেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানজুরু ইল্লা সায়হাতান ওয়াহিদা ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সায়হাতান ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক। এরা অপেক্ষা করছে এক মহা গর্জনের, আর তখন কারো কোনো অবকাশ থাকবে না। সূরা সুআদ আয়াত নম্বর 15। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাহাকে চলমান করে দিবেন। ফাহার মেঘমালার মতো উঠতে থাকবে। এরপর মরীচিকার মতো সব কিছু ঝরঝর করে পড়তে থাকবে। অতঃপর পৃথিবী তার বাসিন্দাদের সহ হেলতে দুলতে থাকবে। পৃথিবী যেমন তুফানের কবলে পড়ে সমুদ্রের নৌকা ধুলতে থাকে ভয়ে। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। ঢেউ তাকে আঘাত করতে থাকে। যেমন সিংহাসনের ঝুলিয়ে রাখা বাতি যেমন ঝলঝল করে ঝড়ের মতো ঝুলতে থাকে। এই অবস্থার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আরেকটা আয়াতে, সূরাতুন নাজিআত আয়াত নম্বর 6 থেকে 8, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা। কিয়ামত অবশ্যই আসবে। সেই দিন ভূকম্পনের এক প্রচণ্ড ঝাঁকুনি হবে। প্রথম ঝাঁকুনি, কবর থেকে সবাইকে উঠানো হবে, সাথে সাথে আরেকটি ধাক্কা হবে। এই অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান থাকবে।
আল্লাহু আকবার। আয়াত নম্বর 6 থেকে 8 সূরা নাজিআত। মানুষ কেঁপে কেঁপে লুটিয়ে পড়বে মাটিতে। মা দুধ পানকারী বাচ্চার কথা ভুলে যাবে। গর্ভবতী মহিলা গর্ভখালাস হয়ে যাবে। বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে। শয়তানরা আতঙ্কে পালাবার জন্য উঠতে থাকবে। এক পর্যায়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে চলে আসলে ফেরেশতারা তাদের মুখে আঘাত করে ফিরিয়ে নেবে। মানুষেরা পিঠ ফিরিয়ে ফেলাবে। আল্লাহর নির্দেশ থেকে তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। সেই দিনে একে অপরকে ডাকবে। এই দিনেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুত তানাদ বলে অবহিত করেছেন। সূরা মুমিনুন আয়াত নম্বর 32। তারা এমন অবস্থার মধ্যে থাকবে, জমিন ফেটে খানখান হয়ে যাবে। তারা অভূতপূর্ব এক ভয়ানক অবস্থা দেখতে পাবে। এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা থাকবে যে একমাত্র আল্লাহ ভালো জানেন। তখন সকল লোক আকাশের দিকে তাকিয়ে থাকবে। আকাশ টুকরো টুকরো হয়ে ছুটতে থাকবে, ফুটতে থাকবে। তারকাজি ক্ষমতাচ্যুত হয়ে যাবে। চাঁদ, সূর্যের আলো সবই উধাও হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃতদের এ ব্যাপারে কোনো খবর থাকবে না। তখন যারা মারা গেছে তাদের এ ব্যাপারে কোনো খবর থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর রাসূলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যারা আসমান সমূহে আছে এবং যারা জমিনে আছে তারা সবাই সেদিন ভীত সন্ত্রস্ত থাকবে। তবে তাদের কথা আলাদা, যাদেরকে আল্লাহ তাআলা এই কথা এ থেকে বাঁচাইবেন। কিছু কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন ভীত সন্ত্রস্ত অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বাঁচাবেন। তারা কারা সেটা বলবে। সূরা আন-নামল আয়াত নম্বর 87 আয়াতে তাদের ভিন্ন অবস্থার কথা বলা হয়েছে। এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, এরা কারা? তারা হলো শহীদরা। আল্লাহু আকবার। যারা শহীদ হয়েছে দুনিয়ার থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি তাদেরকে দেখাবেন না, তাদেরকে বুঝাবেন না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানশা আল্লাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ রাখবেন এই কঠিন বিভীষিকাময় অবস্থা থেকে। তারা কে? শহীদেরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। জীবিতরা এ আতঙ্কের মধ্যে থাকবে, আর শহীদরা আল্লাহর কাছ থেকে রিজেক্ট প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তাদের এই ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করবেন এবং নিরাপদে রাখবেন। আর এ আতঙ্কে এক প্রকারের শান্তি, আর এ আতঙ্ক এক প্রকারের শাস্তি। শাস্তি তো নিকৃষ্ট মাখলুকদের দেওয়া হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। একটু চিন্তা করে দেখি ভাই বোনেরা, আল্লাহ কি বলছেন সেই দিনের ব্যাপারে। হে মানুষ, সূরাতুল হজ্জের আয়াত নম্বর 1 থেকে 2, হে মানুষগুলো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিককে ভয় করো। অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা, একটি ভয়ঙ্কর ঘটনা। সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে। দেখবে বুকরু দুধ খাওয়াচ্ছে এমন এক প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তারা দুগ্ধপোষ্যকে ভুলে যাবে, ছেড়ে ফেলে দেবে, ছিটকে ফেলে দেবে। প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তু বোঝা ফেলে দিবে। মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা বুঝি কিছু নেশাগ্রস্ত মাতাল, কিন্তু তারা আসলে কেউ নেশাগ্রস্ত মাতাল নয়, বরং এটা হচ্ছে এক ধরনের আযাব, আল্লাহ তাআলার আযাব, কিন্তু অত্যন্ত ভয়াবহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আযাবুন শাদীদ। এরপরে আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা এই অবস্থা দীর্ঘায়িত হবে। এই যে সিংহে ফু দেওয়ার পরে এই যে লম্বা সময়, যতদিন আল্লাহর ইচ্ছা সেটা দীর্ঘায়িত হবে। কতদিন হবে, কত সময় হবে, একমাত্র মহান রবই জানেন। এরপর আল্লাহ তাআলা সকল মানুষকে মুরসাদ করার মতো ইসরাফিলের ফুৎকার দিতে বলবেন। ফলে পৃথিবী ও আকাশের সকল জীবন বেহুশ হয়ে পড়বে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেহুশ করবেন না। এইভাবে সকলে মরে যাবে এবং আজরাইল মালাকুল মাউত সে পরাক্রমশালী আল্লাহকে বলবেন, হে প্রভু, আপনি যাদের কাছে জীবিত রাখার জন্য ইচ্ছা করেছেন তারা ব্যতীত পৃথিবী আকাশসমূহ সকলেই মরে গেছে, আর কেউ বাকি নাই। কে জীবিত আছে আল্লাহ তাআলা তা জানেন। তা সত্ত্বেও তিনি জিজ্ঞাসা করবেন, কে জীবিত আছে হে মালাকুল মউত? অতঃপর তিনি বলবেন, হে প্রতিপালক, সে চিরঞ্জীব সত্তা, আপনি এবং আরশের বহনকারী ফেরেশতারা জিবরাইল, মিকাইল ও
ও আমি জীবিত আছি, আর দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল মিকাইল মৃত্যুবরণ করতে হবে। তখন আল্লাহ তাআলা আরশের কথা বলার শক্তি দিলে সে আরশ বলবে, হে প্রভু, জিবরাইল এবং মিকাইলও মরবে? আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি চুপ থাকো আরশ, আমি আমার আকাশের নিচের প্রত্যেকের জন্য মৃত্যু অবধারিত করে রেখেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সে যেই হোক আরশের নিচের সব কিছুকে আমি মৃত্যু তাকে মরতেই হবে, মারা তাকে যেতেই হবে, সবার জন্য মৃত্যু অবধারিত করে রেখেছি। অতঃপর জিবরাইল এবং মিকাইল মৃত্যুবরণ করবেন। অবশেষে মালাকুল মাউত পরাক্রমশালী আল্লাহর কাছে এসে বলবেন, হে প্রতিপালক, জিবরাইল এবং মিকাইল মারা গেছেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কে জীবিত আছে, আর কে জীবিত আছে? যদিও তিনি জানেন কে জীবিত আছে, মালাকুল মউত বলবেন, আপনি চিরঞ্জীব, আপনার মৃত্যু নেই হে রব, আর আরশের বহনকারী ফেরেশতারা এবং আমি জীবিত আছি। তিনি বলবেন, আরশ বহনকারীদেরকেও মৃত্যুবরণ করতে হবে, মুত। অতঃপর তারাও মারা যাবেন এবং আল্লাহ তাআলা আরশকে ইসরাফিল থেকে সিংহা তুলে নেওয়ার জন্য আদেশ করবেন। অতঃপর মালাকুল মউত এসে বলবেন, হে প্রভু, আপনার আরশ বহনকারী ফেরেশতাও মারা গেছেন। আল্লাহ তাআলা অবগত থাকা সত্ত্বেও তিনি জিজ্ঞাসা করবেন, এখন কে আর জীবিত আছে? মালাকুল মউত বলবেন, হে প্রভু, চিরঞ্জীব সত্তা আপনি এবং আমি জীবিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলবেন, তুমি আমার সৃষ্টিসমূহের মধ্যে একটি সৃষ্টি মাত্র, সুবহানাল্লাহ, তোমাকে কি জন্য সৃষ্টি করেছি তা কি তুমি দেখেছ? তুমি মরে যাও। তখন মালাকুল মউত মারা যাবেন। অতঃপর মহাপরাক্রমশালী এক আল্লাহ রাব্বুল আলামিন তাআলাই শুধু অবশিষ্ট থাকবেন, যিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, শেষ পর্যন্ত তিনি থাকবেন যেমন তিনি প্রথমে আছেন। তিনি আসমান এবং জমিনকে কাগজের টুকরার মতো হাতে পেঁচাবেন, এরপর সমান করে ফেলবেন, অতঃপর আবার গড়বেন, আবার ভেঙে পড়বেন। আল্লাহু আকবার। এভাবে তিনি বারবার ভেঙে গড়া করতে লাগবেন। আমি পরাক্রমশালী, আমি পরাক্রমশালী, আমি পরাক্রমশালী। অতঃপর তিনি বলবেন, আজ রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কেউ উত্তর না দেওয়ায় তিনি বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার জন্য আজকে রাজত্ব, আর কেউ নয়। সূরাতুল মুমিনাত আয়াত নম্বর 16। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। প্রতিশোধ হবে সেই দিন, যেদিনে পৃথিবী ভিন্ন আর পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আরেক নতুন পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করবেন বিচারের জন্য। সেই দিনে প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ হবে সেই দিন, যে দিনে পৃথিবী ভিন্ন আর পৃথিবী দ্বারা পরিবর্তিত হবে, সব ধ্বংস হয়ে যাবে, নতুন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পৃথিবী তৈরি করবেন। সেই দিনে প্রতিশোধ নেওয়া শুরু হবে। এভাবে আসমানসমূহ, বিভিন্ন আসমানসমূহ দ্বারা বদলে যাবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 48। এরপর আল্লাহ তাআলা দুটোকে বিছাবেন, ওক্কাজি চামড়া দ্বারা বিস্তৃত করবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, তুমি কি এতে কোনো রকম অসমতল উঁচু নিচু কিছু দেখবে? সূরা তাহা আয়াত নম্বর 107। অতঃপর আল্লাহ তাআলা মাখলুককে ভীষণ এক ঝাঁকুনি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুককে এক বিশাল ঝাঁকুনি দিবেন। এরপর সব মাখলুক পরিবর্তিত জমিনের পূর্বের মতো অবস্থান গ্রহণ করবেন, আগের মতো। যারা পৃথিবীর অভ্যন্তরে ছিল তারা অভ্যন্তরে, আর যারা উপরে ছিল তারা উপরিভাগে স্থানান্তরিত হবে। অতঃপর আল্লাহ তাআলা আরশের নিচ থেকে তাদের উপর পানি বর্ষণ করবেন। এরপর আকাশে বৃষ্টি বর্ষণ করার নির্দেশ দিবেন। পর্যায়ক্রমে 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে, ফলে তাদের উপর পানির 12 গজ পরিমাণ উঁচু হবে। অতঃপর সকল শরীর বস্তুকে অঙ্কুরিত হওয়ার নির্দেশ দিলে সেগুলো সবজির বৃষ্টির মতো, সবজি বৃক্ষের মতো অঙ্কুরিত হবে। তাদের শরীর পূর্বের রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা আরশ গ্রহণকারী ফেরেশতারা জীবিত হলে বলবে তারা জীবিত হবেন এবং ইসরাফিলকে জীবিত করবেন। এরপর ইসরাফিল সিংহে ধারণ করার আদেশ করলে তিনি তা মুখে আবার নিবেন। অতঃপর জিবরাইল ও মিকাইল
জীবিত হলে বলবে তারাও জীবিত হবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রূহ সমূহকে ডাকবেন। এ সময় মুসলমানদের রূহ আলোকময় এবং কাফিরদের রূহ অন্ধকারাচ্ছন্ন হবে। এরপর সকল রূহ একত্রিত করে আবার সিংহে রাখবেন। এরপর আল্লাহ তাআলা ইসরাফিলকে ফু দিতে আদেশ করলে তিনি পুনরুত্থানের জন্য ফু দিবেন। ফলে রূহসমূহ মধুমক্ষিকার মতো পৃথিবী ও আকাশসমূহের অভ্যন্তরে পূর্ণ হয়ে যাবে। আবার অতঃপর আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও শক্তির কসম দিয়ে বলবেন, সকল রূহ নিজ 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 শরীরে ফিরে যাও। তখন রূহসমূহ জমিনের মধ্যে নিজ নিজ শরীরে প্রবেশ করবে। রূহগুলো নাকের ছিদ্র দিয়ে শরীরসমূহ প্রবেশ করবে এবং তা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষের মতো ছড়িয়ে পড়বে। অতঃপর জমিন ফাটতে থাকবে এবং আমার জমিন কবর পর্যন্ত সর্বপ্রথম ফাটবে। আমার জমিন কবর সর্বপ্রথম ফাটবে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন প্রথম কবর। তখন তোমরা সকলে দৌড়িয়ে তোমাদের প্রভুর দিকে ছুটতে থাকবে। মুহতিঈনা ইলা দা' ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। তারা এদিকে সেদিকে যেদিন অঙ্গীকার করেছিল, তারা বলবে, এই তো দেখছি আসলেই এক ভয়াবহ দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল কমার আয়াত নম্বর 8। সকল মানুষ খালি পা, বিবস্ত্র এবং খতনাহীন হবে। তারা এক স্থান দাঁড়িয়ে থাকবে। এভাবে তারা 70 বছর কেটে যাবে এর মধ্যে। আল্লাহু আকবার। কত বছর? 70 বছর বলছেন, আল্লাহ জানে, সেটার বিশাল সময়। এই দীর্ঘ সময় তোমাদের দিকে দৃষ্টিপাত করা হবে না এবং বিচার কার্য শুরু হবে না। তোমরা কাঁদতে থাকবে। এক পর্যায়ে সকল অশ্রু শেষ হয়ে যাবে। ফলে চক্ষু থেকে রক্ত ঝরতে থাকবে। মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ঘাম জমে থুতনি পর্যন্ত উঠবে। তোমরা বলতে থাকবে, প্রভুর কাছে আমাদের জন্য কে সুপারিশ করবেন যাতে তিনি আমাদের বিচার কার্য জলদি শুরু করেন। এ প্রসঙ্গে তোমরা বলতে থাকবে, এই জন্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কেউ উপযুক্ত। আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তিনি তার শরীরের মধ্যে আত্মা ফু দিয়েছেন, সরাসরি তার সাথে কথা বলছেন। সকলকে এসে আদমের কাছে ফরিয়াদ করতে জানাতে বলবেন। তিনি সুপারিশ করতে অস্বীকার করবেন। তিনি বলবেন, আমি এর জন্য মালিক না। এরপর সকলে দিশাহারা হয়ে নবীর কাছে গিয়ে আরজি পেশ করবেন। তিনি সুপারিশ করার জন্য সকলে অপারগতা জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর সকলে আমার কাছে আসবে। আমি তাদের আরজি প্রেক্ষিতে ফাহাস এর সামনে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ব। সাহাবারা বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাহাস কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো আরশের সম্মুখের ভাগ। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন ফেরেশতা এসে আমার বাহু ধরে আমাকে সাজদা থেকে টেনে তুলবেন। আল্লাহ তাআলা আমাকে বলবেন, এই মুহাম্মদ। আমি বলবো, বলুন হে প্রভু। আল্লাহর অধিক জানা থাকা সত্ত্বেও তিনি আমাকে বলবেন, তোমার বক্তব্য কি? আমি বলবো, হে আমার প্রভু, আমাকে সুপারিশের অধিকারীর প্রদানের অঙ্গীকার করছিলেন। অতএব আপনার মাখলুকের ব্যাপারে আমাকে সুপারিশ করতে দিন। তাদের বিচার শুরু করুন, ইয়া আল্লাহ। আল্লাহ বলবেন, আচ্ছা, তুমি সুপারিশ করতে পারবে। এখন আমি বিচার কার্য শুরু করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমি এসে লোকদের মধ্যে দাঁড়াবো। এ সময় আমার আকাশ থেকে ভীষণ এক ধরনের আওয়াজ শুনতে পেয়ে ভয়ে কেঁপে উঠব। এরপর পৃথিবীর সকল জিন ও ইনসানের দ্বিগুণ প্রথম আসমানের অধিবাসী ফেরেশতারা নাজিল হবেন। তারা জমিনের কাছাকাছি এসে দাঁড়াবেন। তাদের নূর ঝলকে জমিন আলোকিত হয়ে উঠবে। তারা সারি বেঁধে দাঁড়িয়ে থাকবেন। আমি তাদের জিজ্ঞাসা করব, আমাদের প্রভু, তোমাদের মধ্যে কে আছে? আমাদের প্রভু কি তোমাদের মধ্যে আছে? তারা বলবেন, না, তিনি আসছেন। এরপর দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান দ্বিগুণ ফেরেশতা অবতীর্ণ হবে এবং জমিনের কাছাকাছি আসলে তাদের নূর মানুষ ও জিন সকলকে আলোকিত হয়ে উঠবে। তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। আমি তাদের জিজ্ঞাসা করব, আমাদের প্রভু তোমাদের মধ্যে কি আছে? তারা বলবেন, না, তিনি আসছেন। দ্বিতীয়বার ভেবে ফেরেশতারা নাজিল হবেন। এক পর্যায়ে ফেরেশতারা মেঘ ছায়ার মধ্যে শক্তিধর প্রভুর নাজিল হবেন।
সেদিন 8 জন ফেরেশতা তারা আরশ বহন করবেন, অথচ এখন মাত্র 4 জন ফেরেশতা আরশ বহন করছে। আল্লাহ, এখন 4 জন, সেদিন 8 জন বহন করবেন ফেরেশতা। তাদের শেষ কদম থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত, আল্লাহ, শেষ স্তর পর্যন্ত। তাদের একজনের অর্ধেক সমগ্র পৃথিবীর সমান। তাদের কাঁধের উপর আরশ থাকবে। তারা মুখে নিম্মুক্ত তাসবিহ তাহমিদের বাক্যগুলো বলতে থাকবেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাদিল আরশ ওয়াল জাবারুত, এরা এগুলো পড়তে থাকবে, সুবহানাদিল মালক ওয়াল মালাকুত, সুবহান। এভাবে শেষ পর্যায়ে আমরা চলে আসছি ইনশাআল্লাহ। এভাবে সুবহান। এরপর আল্লাহ তাআলা জিন ও ইনসান ছাড়া সকল জীবের বিচার কাজ আরম্ভ করবেন। প্রত্যেক হিংস্র জানোয়ার ও জন্তুর বিচার কার্য শুরু হবে। এমনকি সিংওয়ালা অত্যাচারী বকরির বদলা অত্যাচারী বকরি দ্বারা গ্রহণ করা হবে। এভাবে যখন সকল জীব জানোয়ারের বিচার সমাপ্ত হবে, একটি বিচারও যখন নিষ্পত্তির অপেক্ষা থাকবে না, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা সবাই মাটি হয়ে যাও। এই সময় কাফেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কত ভালো হতো যদি আমরা মাটি হয়ে যেতাম। কাফেরা তখন বলে দেখি বলবে। এরপরে মানব জাতির বিচার কার্য শুরু হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম রক্তপাত ও হত্যার বিচার শুরু করবেন। রক্তপাত এবং হত্যার বিচার দিয়ে শুরু করবেন। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তিরা এসে আল্লাহর কাছে তাদের হত্যার বিচার দাবি করবে। আল্লাহ তাআলা প্রত্যেক নিহত ব্যক্তিকে আদেশ করলে সে তার মুখমণ্ডল, সে তার মাথা বয়ে নিয়ে আসবে। তার রগ দিয়ে রক্ত ফিনকি বের হবে। সে বলবে, হে প্রভু, আমাকে কেন হত্যা করা হয়েছে? আল্লাহ তাআলা জানার জন্য সত্ত্বেও তিনি হত্যাকারী জিজ্ঞাসা করবেন, তুমি তাকে কেন হত্যা করেছিলে? সে বলবে, তোমার ইজ্জতের জন্য। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, তুমি সত্য বলছো। এরপর আল্লাহ তাআলা তার চেহারা সূর্যের মতো আলোকময় করে দিবেন এবং ফেরেশতারা তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবেন। এভাবে প্রত্যেক নিহত ব্যক্তি রক্ত প্রবাহিত অবস্থায় তার মাথাসহ আল্লাহর কাছে হাজির হবেন। তারা হত্যার বিচার দাবি করবেন, বলবেন, হে প্রভু, আপনি আমাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করছে। তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে। আল্লাহ তাআলা জানা থাকা সত্ত্বেও তিনি তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তাকে কেন হত্যা করেছো? সে বলবে, হে প্রভু, আমি তাকে তোমার এবং তোমার ইজ্জতের বাড়াবার জন্য হত্যা করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মিথ্যা বলছো। এভাবে প্রত্যেক হত্যা ও জুলুমের বিচার নিষ্পত্তি হয়ে যাবে এবং আল্লাহ যে জালেমকে শাস্তির ইচ্ছা করবেন তাকে শাস্তি দিবেন, তেমনি যাকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন তাকে মুক্তি দিবেন। এইভাবে প্রত্যেক জালেমের বিচার সম্পন্ন হবে। কারো বিচার নিষ্পত্তির অপেক্ষা থাকবে না। প্রত্যেক ব্যক্তি থেকে মাজলুমের প্রাপ্য আদায় করবেন। এমনকি যে দুধ পানি মিশ্রিত করে বিকৃত করত তারও বিচার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। এরপর বিচার পর্ব শেষ হওয়ার পর একজন আহ্বানকারী আহ্বান করবে, যা সকল সৃষ্টির জীব শুনতে পাবে। সে বলবে, প্রত্যেক সম্প্রদায় আল্লাহকে ছেড়ে দিয়ে যাদের ইবাদত করতে তোমরা তাদের ইবাদত করতে তাদের কাছে তোমরা চলে যাও। আল্লাহু আকবার। সে কি বলবে? প্রত্যেক সম্প্রদায়ে আল্লাহকে ছেড়ে দিয়ে যাদের তোমরা ইবাদত করতে তাদের কাছে তোমরা আজকে চলে যাও। এ সময় তাদের সম্মুখে দেবতাদের মূর্তি এসে হাজির হবে। একজন ফেরেশতাকে উজায়ের এর অবয়ব, আরেকজন ফেরেশতাকে মরিয়ম পুত্র ঈসা এর অবয়বে দেওয়া হবে। ফলে ইহুদিরা উজায়ের পিছনে হাঁটতে লাগবে, খ্রিস্টানরা ঈসার পিছনে চলতে থাকবে। এরপর তাদের খোদারা তাদের দোজখের দিকে নিয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীমা হাউলাই আলিহাতুন ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফীহা খালিদুন। তারা যদি সত্যি মাবুদ হতো, যাদের তোমরা গোলামি করতে, তাহলে আজ তারা কিছুতেই জাহান্নামে প্রবেশ করতো না। অতঃপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অদৃশ্য হয়ে পুনর্বার উপস্থিত হয়ে তাদের ইচ্ছা অনুযায়ী আরাধনা করে বলবেন, হে মানব, সকলেই যার যার ইলাহ ও মাবুদদের সাথে চলে গেছে, তোমরাও তোমাদের ইলাহ মাবুদদের সাথে চলে যাও। তারা বলবে, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, আমরা অন্য কারো ইবাদত করতাম না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছা খুলবেন, নিজের আজমত নিয়ে তাদের সামনে প্রকাশিত হবেন। যেটা সূরা নূনে আসছে। তারা তাদের প্রভুকে চিনতে পেরে সকলে সিজদায় তারা সবাই লুটিয়ে পড়বেন। কিন্তু যারা মুনাফিক, তারা মেরুদণ্ড শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। গরুর পিঠের মতো তাদের মেরুদণ্ড সোজা হয়ে থাকবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সূরা নূন আল্লাহ তাআলা বলছেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, এদের তুলে নিয়ে যাও
এক পর্যায়ে তারা ফুলসিরাতের মুখোমুখি হবে। তারা তরবারি থেকে ধারালো, তাদের কোথাও পা কাটা, হাত কাটা, পিচ্ছিল থাকবে। মোট কথা ফুলসিরাতে তাদের জন্য হবে এক বিশাল, এক ভয়াবহ দৃশ্য। ফুলসিরাতের নিচের উপরে এ ধরনের আরও পুল রয়েছে। নেককার রোগ ও ভয়াবহ পুল নিমেষে পার হয়ে যাবেন। কেউ চোখের পলকে, কেউ বিজলির গতিতে, কেউ তীব্র হাওয়ার গতিতে, কেউ তেজি ঘোড়ার গতিতে, অথবা কেউ দৌড়ে চলাচলা সাওয়ারের গতিতে, অথবা কেউ মানুষের দৌড়ানোর গতিতে এই পুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কেউ তা আহত হয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে পড়ে যাবে। জান্নাতীরা জান্নাতে পৌঁছে গেলে অন্য সকল লোক বলবে, আমাদের জান্নাতে পৌঁছাবার জন্য কি কোনো সুপারিশকারী নেই? অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা বলবে, আপনাকে নিজ হাতে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার মধ্যে রূহ ফু দিয়েছেন, আপনি সামনে সামনে কথা বলেছেন, আর তাদের জন্য সুপারিশের অনুযায়ী আল্লাহ তিনি বলবেন, তিনি আপন পাপের কথা উল্লেখ করবে, বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নই, তা তোমরা নূহের কাছে যাও, কেননা সে হচ্ছে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রথম রসুল। অথবা তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সুপারিশের জন্য অনুরোধ করলে তিনি নিজের ক্ষমতার জন্য, তিনি নিজের অক্ষমতার কথা উল্লেখ করে বলবেন, আমি এর যোগ্য নই, তোমরা ইব্রাহিমের কাছে যাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বানিয়েছেন। অথবা তারা ইব্রাহিমের কাছে গিয়ে তাদের জন্য সুপারিশ অনুরোধ করলে তিনি তাদের নিজেদের কথা, অক্ষমতার কথা বলবেন, আমি এর যোগ্য নই, তোমরা মূসার কাছে যাও। সুবহান রাব্বিল আলামিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে এসে তারা সুপারিশ অনুরোধ জানালে তিনি তার অক্ষমতা প্রকাশ করবেন, তোমরা ঈসার কাছে যাও, কেননা তিনি আল্লাহর কালেমা রূহুল্লাহ। তারা সকলেই মারিয়াম ইবনে রূহ ঈসার কাছে আসবেন, অনুরোধ জানাবেন, তিনি বলবেন, আমি এটার জন্য ক্ষমতাধারী নই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অবশেষে তারা আমার কাছে আসবে, আল্লাহ আমাকে 3টি সুপারিশ অধিকার দিয়েছেন এবং তার অঙ্গীকার করেছেন। আমি জান্নাতের দিকে আসব এবং জান্নাতের দরজাগুলো নাড়া দেব, অথবা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং আমাকে অভ্যর্থনা জানানো হবে। আমি জান্নাতে প্রবেশ করে আমার প্রভুকে দেখে সিজদা করব, আল্লাহু আকবার। আমাকে প্রভুকে দেখে সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ তাআলা তখন আমাকে এমন কিছু তামজিদ, তাহমিদ পাঠ করার অনুমতি দিবেন, তার দোয়া, তার হামদ অনুমতি দিবেন, যার অনুমতি আমি ব্যতীত অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, দেননি। অথবা তিনি বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ, তোমার প্রার্থনা পূর্ণ করা হবে। আমি মাথা তুললে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কি বলতে চাও? আমি বলবো, হে প্রভু, আপনি আমাকে সুপারিশ করার অধিকার দান করেছেন, অতএব জান্নাতবাসীদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, তাদের জান্নাতের প্রবেশের অনুমতি দিন। তিনি বলবেন, আচ্ছা, তোমার সুপারিশ কবুল করলাম, আমি তাদের অনুমতি দিলাম, এই সকল লোক জান্নাতের প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা জান্নাতে নিজ পরিবার, লোক এবং স্ত্রী পৃথিবীর চেয়ে বেশি বেশি তাড়াতাড়ি তোমরা চিনতে পারবে। প্রত্যেক পুরুষ 72 জন স্ত্রী প্রাপ্ত হবে, 70 জন হবে আল্লাহর বিশেষ সৃষ্টি, এদের 2 জন হবে মানব জাতির মধ্য থেকে। সুবহানাল্লাহ বিহামদিহি। সবশেষ চলে আসছে ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা বলবেন, আমরা কিছু স্কিপ করছি, এখানে দোজখের অনেক লোক অবশিষ্ট রয়েছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এখানে দোজখের লোক অনেক অবশিষ্ট আছে, তারা জ্বলছে, অথচ আমি রহমানুর রহিম, ফলে তিনি নিজের হাতে দোজখের মধ্যে থেকে প্রবেশ করিয়ে অসংখ্য দোজখবাসীকে বের করে আনবেন, যারা পুড়ে পুড়ে কয়লার মতো হয়ে গিয়েছিল। তাদের তুলে এনে জান্নাতের আল হাইওয়ান নামক নহর রাখা হবে। তারা ঝিলের ফলে থাকা শাকসবজির মতো পুনরায় তাজা হয়ে উঠবে। তাদের কপালের উপরে লেখা থাকবে, আল্লাহর আজাদ করা জাহান্নামী। এই লেখা দ্বারা জান্নাতবাসীরা বুঝাবে, এই লোকেরা কিছুকাল ভালো কাজ করছিল। এভাবে দীর্ঘদিন থাকার পর তারা আল্লাহর কাছে আবেদন করবে, হে প্রভু, আমাদের কপালে এই লেখাটা আপনি মুছে দিন, বলে তা মুছে দেওয়া হবে। এই হাদিস দীর্ঘ একটা হাদিস, অনেক হাদিস থেকে উনি এগুলো সংগ্রহ করেছেন। ইবনে কাসির বলতেছেন, আমি অনেকগুলো হাদিস থেকে এই কথাগুলো উনি সংগ্রহ করেছি, একগুলো একসাথে করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের কথাগুলো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আর কি বলবো, সুবহানাল্লাহ বিহামদিহি, আমাদেরকে যেন মাফ করে দেন
এবং জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য ইজি করে দেন সেই দিন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই কামনা করছি। আজকে আমরা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে হাদিস শোনার জন্য অনেক শুকরিয়া আদায় করছি সবাইকে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আখিরাতের বর্ণনা, আখিরাতে কি হবে আমাদের, এবং আজকে যে আয়াতগুলো আমরা পড়েছি, বিশেষ করে নামাজ সহ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে প্রভু বলে মানলে কি হবে, সমস্ত কিছু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা শুনেছি। আমরা এটা যেহেতু আবার বিভিন্ন ইউটিউব ফেসবুকে যাবে, আপনারা বারবার শুনুন এবং মানুষ আপনাদের টাইম লাইনে রেখে দিন। এই হাদিসগুলো আমাদের অত্যন্ত জরুরি, এবং আমাদের ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে, ফ্যামিলিদেরকে এগুলো বোঝানো দরকার যে আমরা ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি। আমরা এই দুনিয়া থাকার জায়গা নয়, এখান থেকে আমরা চলে যেতে হবে আমল করে। আসুন সম্মানিত ভাই বোনেরা, আমরা অন্যান্য সপ্তাহের মতো আরো আগামী সপ্তাহে আমাদের ভাই বোনদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে, দ্বীনের দিকে দাওয়াত দিই এবং প্রত্যেককে শেয়ার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সে পর্যন্ত আমরা সকলে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু